আর ভালো করে বলো দেখি কাদের ঈমানের দাম সবচেয়ে বেশি। সাহাবীরা বললেন, ও পয়গম্বর, তাহলে মনে হয় সাহাবীদের ঈমানের দাম সবচেয়ে বেশি। নবী আমার বললেন, না রে সাহাবী, এখনো পর্যন্ত সঠিক জবাব পাই নাই, আরো ভালো করে বলো দেখি কাদের ঈমানের দাম সবচেয়ে বেশি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনে হয় শহীদের ঈমানের দাম সবচেয়ে বেশি। নবী আমার বললেন, না রে সাহাবী, এখনো পর্যন্ত সঠিক জবাব পাইলাম না। আরো ভালো করে বর্ণনা দেখি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বুঝতে পেরেছি নবী পয়গম্বরের কথা বলেছি, সাহাবীদের কথা বলেছি, শহীদদের কথা বলেছি। নবী আমার বললেন, সাহাবীরে, তোমরা তো বলেছো এদের কথা, এদের ঈমান তো এমনিতেই মজবুত, কিন্তু যারা হাঁটি হাঁটি পা পা করে কোরআন সুন্নাহ আলোচনা যেখানে হয়, তাদের ঈমানের দাম আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ মর্তবা বেশি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে ত্রিভুবনে রহমতের নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে মাওলা আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে মাওলা আমার মায়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক কিনা? আরে সেই মদিনার প্রেম যার আছে, সেই মদিনার প্রেম যার আছে, সেই তো শুভ সূচনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, এটা আমাদের ফায়দা আছে না নাই? সবার বিশ্বাস হয়তো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী জানালেন, হঠাৎ করে রাস্তা দিয়ে যান, আবু হুরায়রার সাথে দেখা হয়ে যায়। আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, হে আবু হুরায়রা, তুমি কি করো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃক্ষরোপণ করি, নবী বৃক্ষরোপণ করি। নবী আমার বললেন, আবু হুরায়রা, তুমি কে বৃক্ষরোপণ করো? এটা উত্তম কোন গাছের কথা বলে দেব নাকি? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিন। নবী আমার বললেন, আবু হুরায়রা রে, তুমি যদি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহগুলো যদি পাঠ করো, তাহলে আমার মহান রব্বে কাবা এক একটা তাসবির বিনিময় জান্নাতের মধ্যে তোমার জন্য একটা গাছ রোপণ করে দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি পড়েন, পাঠ করেন, তাহলে আপনার কত সওয়াব। আল্লাহু আকবার বলবেন না? একটা জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ এবং একটা গাছ নির্মাণ, এটা খুশির সংবাদ না খারাপ? তাহলে পড়েন না সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল লুকমান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি, আজ যখন লুকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের মাধ্যমে উপদেশ দিলেন, পৃথিবীর জমিনে তিনজন কালো মানুষ, কয়জন? তিনজন কালো মানুষ, কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কয়জন? তিনজন। চেহারাটা ভালো না, আসলে আল্লাহ তাবারক তাআলার কাছে চেহারা ভালো হওয়া লাগে না। আল্লাহ দেখেন তার কি তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখেন কি তাকওয়া, তার তাকওয়া, আল্লাহর ভয় কতটুকু অন্তরের মধ্যে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনজন মানুষ পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি কালো, কিন্তু আমি আল্লাহর কাছে বেশি ভালো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে লুকমান হাকিম, দুই নম্বরে হযরতে বেলাল হাবশী,